দাদা, আমাকে চিনতে পারছেন? আমার নাম হচ্ছে ঝালু, আর আমার একটাই মাত্র ভাই, নাম হচ্ছে তার মালু। কি আর বলবো, বাড়িতে বউ হচ্ছে আমার একটা, কিন্তু আমি কোনোদিনও বাড়িতে এসে দেখতে পাবো না যে আমার বউ বাড়িতে আছে। আজকে হয়তো এর বাড়িতে, কালকে ওর বাড়িতে, কোথায় যে যায় বউটা, আজকেও যে কোথায় গেছে ভগবান। কগো হাবর মা, এ শুনতে পাবে? কার বাড়িতে বসে টিভি দেখছে কে জানে? কই গো ভগবান, আজকে আসুক। কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে? গঙ্গার বাড়ি গেলাম পান খেতে। কার বাড়ি? গঙ্গার বাড়ি। তুমি আর মানুষ পাওনি কান খাওয়া না? পান বানাই দিয়েছি, একবারে মুখটা লাল হয় না। তুমি কার বাড়ি গেছিলে বলে? গঙ্গা। কি গঙ্গার বাড়ি গো। আর ষাঁড়ের মতো চিৎকার করছে, কোনো কি হয়েছে? হুড়কি দিয়ে না তো। শোনো, কি তুমি এমন মানুষের বাড়ি পান খেতে গেছো, কি হয়েছে? কয়টা পান খেয়েছো গো? হ্যাঁ? কটা? 1.5টা। তুমি 1.5টা পান খেয়েছো? 1.5 বছর তো তোমার কথা শুনতে হবে। সত্যি বলছো? হ্যাঁ। পান ঘুরাই দেবো করে, গঙ্গা পান ঘুরাই নে। আচ্ছা, তোর ব্যাপারটা কি গো? কেন, কি ব্যাপার? কি আমি প্রতিদিন বাড়ি আসবো আর বাড়িতে যদি তোমাকে দেখতে পাবো না, মানে কি? তুমি কে আমার গো? হ্যাঁ, তুমি কে আমার? আরে আমি তোমার স্বামী। তুমি আমার স্বামী? হ্যাঁ, কি দেখে মনে হয় না? হায় রে আমার ভাতার। এটা কোন মেয়ে ছিল না ভাই? তুমি আমার স্বামী? তোকে আমার স্বামী কিনা সবাই দেখে বলবে, কানের কানটা দেখেই বলবে। বলেন কান দেখে কি বলবে? কতদিন থেকে বলছি একটা কানের এনে যাবো, কানের এনে যাবো। আর শোনো, কানের কিনে দিলে কি ভালোবাসা বেশি হয়? ভালোবাসাবাসি হয় না? আর এমনিতেই যে ভালোবাসি তোমাকে আমি, বাপরে বাপ। ভালোবাসা আমাকে? বুঝছি না, খালি তো লকডাউন মানো ভালোবাসা। তো লোকটা হলে আমি কি করবো? ভালোবাসা দেখ। আর শোনো, কি বলছো বলো তো? এদিকে আসো, এদিকে আসো। বলছি কি, ভাই কোথায় গেছে গো? কি জানি, তোমার ভাইকে তো দেখিনি আমি। ভাইকে দেখো নি? হ্যাঁ। যাক ভালো হলো। ভাই যখন বাড়িতে নেই, তুমি এক কাজ করো। কেন গো, মারবে নাকি আমাকে? না না, মা খালি বিদ্যা করে বলছি। কথা বোঝে না। তুমি দরজা জানলা বন্ধ করো, তোমার সঙ্গে গল্প করবো। ও গল্প করবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি দরজা বন্ধ করে গল্প করবে না, মারবে? হয় করবো। মরার বেটা মারবে। চটাম, জানলা বন্ধ করো। জানলাটা বন্ধ করি। চড়া। এসো। বলছি কি, থামো। গল্প করবে যে দরজা ফাঁকা আছে, কাপড়টা ঠুসে দিলাম, নাহলে দেখে নিবে মানুষ। কাপড় ঠুসে দিলাম, নাহলে দেখে নিবে না। বলছি কি শোনা, কি? বাড়ি তো পুরো ফাঁকা। বলো চাঁদি। আরে আমি তোমার স্বামী। বলছি কি, বাড়িতে পুরো ফাঁকা, বাড়িতে কেউ নেই, পুরা ফাঁকা। বাড়ি পুরো ফাঁকা। তাহলে এখন এসো, এসো, একটু হয়ে যা। ঠিক বলেছো। লকডাউনে করোনা ভাইরাস আছে, কবে মরে যাবো, কি হবে? হয়ে যাক, হয়ে যাক। আরে কি হবে বুঝতে পারছো না? বুঝি কি হবে গো? আরে অনেক দিন থেকে গান বাজনা হয়নি, গান বাজনা শোনাও। সত্যি বলেছো। বৃষ্টি চলে এলো গো। আরে আসুন, আমরা ঘরের ভিতরে যে বৃষ্টি পড়লে কিছু হবে না। ঘরের ভিতরে আমাদের ভাঙা ঘর, বৃষ্টি পড়বে না? না, হ্যাঁ, তাহলে ওই গানটাই দিদি, যখন বৃষ্টি পড়ছে টিপি টিপি বারসা। হয় না, হয় না, ওটা চলবে না, কোনটা হবে? চলবে না, কোনটা হবে? ওই ওটা। ঠিক আছে তাহলে। হ্যাঁ, গোলাপের কাটা আমায় যে দিলে, দিয়ে কেন যে ফিরে নিলে, তুমি বোঝো না হায় আমার মনেরই ব্যথা, কেন বোঝো না হায় আমার মনেরই ব্যথা, কেন বোঝো না আমার মনেরই ব্যথা। গোলাপের কাটা আমায় যে দিলে, কেন যে ফিরিয়ে দিলে,
লম্বা হেড কি ধরেছে গো? ওরে ওরে আমার স্বামী রে, আরে তুমি কি ধরেছো? এটা আবার কি গো? ভাগা বলে সিংড়ি তোমার হুড়া লাগে। আরে ওটা নয়, হাগা বন্ধ হয়ে আমি ভাবছি এটা কেন পাছায় ঢুকে যাই। যদি পাছায় ঢুকে যায় তো এটা কি করে হলো এটা গো? সারা জীবন তুমি হাগা বন্ধ হয়ে যেত আমার। ভালো হতো, আগা পাতা সব বন্ধ করে ফেলাতে মাঝ ভালো হতো, খাওয়া দাওয়া করতে। এটা কেন এরকম হলো? বাড়িতে কি কে শুনছিস? জানিস? না শুরু করো। হ্যাঁ যাবো যাবো। হ্যাঁ। গালটা তোমার আপেলের মতো, ঠোঁটটা তোমার লাল। তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। ও গালটা তোমার আপেলের মতো, ঠোঁটটা তোমার লাল। তোমার মরা এখন হেগে এলাম, ফের হাগাবে নাকি লাত দিয়ে? কেন 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 মায়েরই বলছি তুমি মারিনি। তো কে লাত মারলো গো? মা কালী বলছি মারি। তুমি লাত মারো নি? মা কালী বলছি মারি। কে লাত মারলো গো? মা কালী বলছি মারি। তোমার আমার ভালোবাসা বুঝলে? আরে আরে, ভালোবাসি। ধরো, ধরো। কত বউ টান রে বাপরে, বউর কাছে যাওয়ার জন্য কত ছটপট ছটপট করছিস। ট্রেনেও সামাল করা যায় না রে, ভালোবাসা কি আর যায়? বউ প্রিয়সী মানুষ। কি গো? তুমি আমার বলো দাদা, বৌদি গো, আয়, আয়, ভিতরে আয়, ভিতরে আয়। এই না, দরজা খুলো। কেন, কি হলো? এরকম করো না। আরে হইরে ঢুকে যাবো। কাঁদছো কেন গো? আরে ভিতরে আমি আছি। এবার মুরগা মুরগির কুকি শুরু হয়ে গেল রে। তুমি এক কাজ করো। তুমি কাঁদছে কেন? ননু কাঁদিস না, চুপ চুপ, বেলুন কিনে দেবো। বুঝি না মা। বলছি ভাই রে ভাই, হ্যাঁ। আর ভিতর আমি। ও যদি দেখে নেয় তো ধরা খেয়ে যাবো। আর মাঝখানে আমি। এক কাজ করো, ও দাদা, খুলা খুলা, ভাঙো দরজা। কি তাড়াতাড়ি বলো। আমি না রান্না লুকিয়ে থাকবো। ঠিক বলেছো। তুমি যেই করে হোক পটিয়ে পাঠিয়ে ভাইকে দাঁড়িয়ে দিবে। আরে আমার কাছে বুদ্ধি আছে, তুমি রান্নাঘরে লুকাও। দাদা খুলো তাড়াতাড়ি। কি বৌদি, পাপ টেলারের মতো হয়ে থাকছো কেন? এত দেরি করো কে? দরজা খুলে দাও। থাম থাম আসছি। আমি যাবো ভিতরে যাবো। চটা। ও বুদি, অত খামোকা কি হয়েছে? আর বলিস না, ঘর বাড়িটা পরিষ্কার করছিলাম জানিস? আর গলায় কি হয়েছে বুদি? ফট হয়েছে। ও ঘর বাড়ি সাফ করছিলাম। হ্যাঁ রে। উড়ি আমার বুদ্ধি কত চালাক রে। দাদার সঙ্গে ডান্স করছিল, ওটা তাই না? কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? এ মশা কামড়াচ্ছে। ও মশা কামড় দে, আগুন জ্বালাম। আচ্ছা বৌদি, দাদা কই? এ মা, তোকে এই কথাটা বলতে চাইছিলাম। তোর দাদা কোথায় গেছে রে? যা তো তোর দাদাকে খুঁজে নিয়ে আসবে। বাড়িতে কেরা? দাদা যদি বাড়িতে না থাকে। বৌদি দাদা নাই? না মা কালী, সত্যি করে বলছি। তো দাদাকে তো আমি ধরলাম রে। মেয়ে ছেলে চালাক কত রে, বাড়িতে দাদা আছে বলছে দাদা নাই। সত্যি বলছে নাই? সত্যি বলছি নাই। ওকে মাকে বিটি ছেলে চালাক কত রে। ঢুকাও। কি 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 বৌদি? হ্যাঁ? কি? এই আমরা পান খেয়েছি তো দাদার ফাঁকে ঢুকে গেছে। ঠিক আছে, দাদাকে আমি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি জল খাবো আমি। জল খাবি? হ্যাঁ। ঠিক আছে, দাঁড়া জল। না তোমাকে রান্না করে যেতে হবে না। কেন রে? রান্নাঘরে খুব গরম। হঠাৎ করে তোমার যদি গরমে কিছু হয়ে যায়, দাদা এসে যখন আসবে বাড়িতে, আমি কি বলবো দাদা? ঠিক বলেছে, আমার হাই প্রেশার হবো হবো ভাব। বুঝলি? হবো হবো বাবা। হ্যাঁ যা। আমি যাচ্ছি। হ্যাঁ না রে, জল নাই রে। জল আছে কিনা আছে আমি দেখবো। চোরটা তো রান্না করে আছে, আমি তো জানি ভালো করে। রান্নাঘরে পাঠার মতো কি রে। ইস,
মাকে জলের কলসের মুখ ফিরে এত বড় বৌদি কি রে জলের কলসের মুখ এত বড় কেন তোমরা হাড়ি দেবো হাত দিছিস মনে নাকি রে লড়ম লড়ম করছে আবার হ্যাঁ লড়ম লড়ম করছি যে এ মা এত সময় আমার মনে পড়েছে রে কি কালকে এসে আমার বাবা একটা কাঁঠাল দিয়ে গেছিল রে তুমি এত স্বার্থপর বৌদি না তোমার বাবা কাঁঠাল দিয়ে যাচ্ছেন তুমি আমাকে বলোনি আমি ভুলে গেছিলাম জানিস ঠিক আছে বৌদি দেখ শোন হ্যাঁ। তোর দাদা কোথায় গেছে কে জানি তুই খুঁজে নিয়ে আসবি আর 1 কিলো মুড়ি নিয়ে আসবি যা না আগে কাঁঠালটা বার করি আমি না কাঁঠাল আমি ফাটাচ্ছি না কাঁঠালকে আমি টানে বার করুন না গন্ধ করতে গেছে মনে হয় বাট কাঁঠালে বোঠা তো টানে বার করে দেখবা আরে মরে যাবে রে এ কাঁঠাল আরে মাথা অরিজিনাল কাঁঠাল রে মাথা ঘুরছে গো মাথায় জল দিব সব বলে এত বড় কাঁঠাল কই গো স্বামী অজ্ঞান হয়ে ফিট হয়ে গেছে নাকি গো আমি অজ্ঞান হয়ে ফিট হয়ে গেছিলাম ভাই ভাই তুই জানিস না আমার কোমরে কত ব্যথা তার মধ্যে তুই কোমরে লাফালাফি কেন করছিস ভাই দাদা সব জানে শুনে কেন এরকম করছিস ভাই তুই রান্নাঘরে কি করছিস আরে আমি হ্যাঁ আরে তোর বৌদি বলছি কি বলছে রে কি বললাম ওগো হাগো আরে হাগো না হাগো দা হাগো ওগো হ্যাগো ও গো হ্যাগো অনেক দিন থেকে আমাদের স্টোভটা পাম হচ্ছে না পাম হচ্ছে কখন বললাম কখন ভাই এই বলেছি 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 তা জানিস ভাই আমি না স্টোভ পাম করছি না। পাম করনে वाला পুরুষ রে কি মনে করছিস তুই হ্যাঁ বৌদি আমাকে বলেছে ওই যে রান্নাঘরে কাঁঠাল আছে পাকা কাঁঠাল বের কর ওই জন্য আমি হাত দিয়েছি তুমি আমাকে কাঁঠাল বলেছো ওরে আমার শালি আমার শালি রে হ্যাঁ? একবারে অরিজিনাল লাভ দিলে আমি হ্যালো ভাই শোন শোন আমি বুঝতে পেরেছি ব্যাপারটা বুঝলি তুই তো রাখছিস কেন তোর থেকে আমি আগে বুঝে গেছি তুই রাখছিস কেন তুই আমাকে কি বললি কি ভাই মালু তুই এখানে থাকিস আর আমি বাড়ি থেকে পান্তা নিয়ে আসি পান্তা এটা ভাই বুঝতে তো পারছিস আগে যদি জানতাম চুপং 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 আমি নাচুবং আমি বললাম নাই বলো ঘরের কথা পরকে নাই বলো দেখ ভাই যা হয়েছে হয়েছে ঘরের কথা মানুষকে বলিস না খারাপ বল সবাইকে বলে দেবো গুনে ডাঙাতে না বলিস না দিনের বেলা তোমরা বুড়া বসে নাচানাচি করছো আরে খুব গরম গরম আরে ভাই তুই কি বলতে চাইছিস বলতো তোরা আমার বিয়ে দিবি কবে রে বিয়ে করবি তুই হ্যাঁ এবার এবার আমি আলু লাগিয়েছি 10 কাঠা আলু আলু হলেই তোর বিয়ে দেবো আমি আলু তাই হ্যাঁ তাহলে আলু হয়ে যখন তুই আমার বিয়ে দিবি তাহলে আমি এখন টমেটো হয়ে যাই টমেটো কে তুই 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 যেটা সে থাকবি তোর কথা কি জানিস কি বাঁধাকপির সঙ্গে যখন আলুর বিয়ে হলো হ্যাঁ হ্যাঁ আলু বেগুন জিজ্ঞেস করলো হারে আলু হ্যাঁ কি জিজ্ঞেস করলো তোর ফুলসজ্জা কেমন হলো রে আচ্ছা আচ্ছা বলছে আর বলিস না কাপড় খুলতে খুলতে রাত্রি পার হয়ে গেল মানে বাঁধাকপির পাতা তুলতে তুলতে তো শেষ ও, মানে ফুল সজ্জার হয়নি ওরকম আমারও বিয়ে আর হবে না হবে এবার হবে আমি তোমাদের সংসারে থাকবো না আমি জুতা খাবো কি খাবি জুতা খাবো দেখ কার বড় আছে দেখো গুনাই ডাঙের কার জুতা বড় আছে চিন্টুর হবে চিন্টুর নিয়ে আসো যা রে দাদু কি করবি সিন্ধু জুতা তুই তো বলি খাবি জুতা খাবি আরে আলাদা আলাদা আরে জুতা বলে আলাদা জুতা জুতা ও জুতা জুতা হ্যাঁ জুতা খাবো খাবি হ্যাঁ এখন থেকে এখন থেকে আমাদের সাথে থাকবি না হ্যাঁ থাকবো চল ও তোদের আমি ভাগ নেবো না কেন রে আরে কিসের ভাগিন তুই রে সংসারে যা যা কি আছে রে কি ওই! আরে আরে ইস তুই আমাকে কি মারো তুই নিজে নিজে করে মূর্তি বাইচে গেলে মা যায় না সাথে গলায় সেটে লিখছি আমি আচ্ছা ভাই এরকম করিস না বুঝলি তুইও বাবার বেটা আমিও বাবার পাঠা বাঁকা নয় বেটা বেটা আজ সমান ভাগ নেবো আমি কি আছে রে? ভাবি বল? কিছু তো নেই কি আছে বলতো তাল গাছটা কি আছে ওই একটা তাল গাছ তুই ভাগবি হ্যাঁ লে কিরকম করে নিবি? কিভাবে ভাগ করবি কর দেখি। তাল গাছটার উপর দিকটা আমার আর নিচে দিকটা তোদের হ্যাঁ নিচেটা তোদের নিচেরটা আমাদের হুম ভালোই হবে ভালো হলে কোথায় কি ভালো হবে তাল খাবে ওই সব খাবে না আমরা কি গোড়াটা চাটবো তাল খেতে দেবে আবার নতুন ঘর করবো তো গোড়াটা কেটে আমরা মিল থেকে ফাড়ি ও দেবো ঠিকই বলেছো তালের গাছের পোড়া হবে পাতা হবে তক্তা হবে চলো হয়ে গেছে চলো দাঁড়াও 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 তাহলে গোড়াটা তোমরা নিলে হ্যাঁ আর গাইটার ভাগ কে দিবে গাইটার ওই শোন একটা গায়ে ভাগ
ভাগ হবে না এটা। কেন? আরে গায়ে ওটা কাটা যাবে কি করে ভাগ করতে না আমি ভাগ করবো ওটারও। আমি যেরকম আগে নিচে আগের দিকে নেবো, গাড়িটার সামনের দিকটা আমার পিছনে তোদের। হাসিও না, কি হাসবো না বুঝে নিবি। আরে গায়ের পিছন দিকে আমাদের বুঝতে পারছি না, সারাদিন ওই ঘাস খাওয়াবে আর বিকেল বেলা চেঁচু করে দুধ হবে খালি। যা হয়ে গেল ভাগ, চলো। আমাকে এক গ্লাস দুধ দিয়ে বৌদি। না না, এক গ্লাস কিনে তোকে পুজো করা গ্লাস দিতে দেবো। দিব না? না। ঠিক আছে আমি নিব না, নিব না। আচ্ছা লেফটার ভাগ। দেখ ভাই, সব কিছুর ভাগ দিতে পারি, কিন্তু শ্বশুর বাড়ি থেকে আমাকে ল্যাব দিয়ে ছোট আমি তোর ভাগ দিব না। নিবি না? না। তাহলে বৌদির ভাগ। আরে আমাকে ভাগ নিবি? হ্যাঁ, মারো। বৌদির ভাগ নিব। দু বিঘা জমি করে বাবা তোর বিয়ে দিয়েছে। দু বিঘা থাকলে আপনি খেতাম। আমি ভাগলি মানে কেন? তুই আমার পর ভাগলি মানে হ্যাঁ। আর কি করে ভাগ করবি রে? এই মানুষটাকে কেন? কোমর থেকে নিচে দিকে আমি নেবার উপর দিকে দাদা নেবে। বাবা আমাকে বাঁচাও বাবা। বাবা না তুমি বাবা বুঝে স্বামী। স্বামীকেও বাঁচাও। আচ্ছা ভাই, হ্যাঁ। তুই বলতে পারিস কোমর থেকে নিচে নিয়ে তুই কি করবি বলতো ভাই আমার? ও দাদা তুই আমাকে ভুল বুঝছিস। বল না একটু শুনি। ভুল বুঝছিস না দাদা। হ্যাঁ বল বল। আমি যখন ছোট্ট ছিলাম মামাকে রেখে মা মারা গেল, বাবা তোর বিয়ে দিয়েছে, বৌদি এই বাড়িতে এসেছে। বৌদি আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে। আচ্ছা 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 মায়ের কথা মনে পড়ে না, মাকে কোনোদিন প্রণামও করতে পারিনি। আচ্ছা, আচ্ছা। তাই বৌদি আমার মায়ের মতো মায়ের চরণে প্রণাম করার জন্য নিচের দিকে চেয়েছি। আরে বাপরে, কেন মারবি না? মার। ভাই তোর এত বুদ্ধি ভিতর হয়ে গেছে। তোমার মতো নাকি? না ভাই আর মার মতো, তোর খুব বুদ্ধি যেটা বুঝতে পেরেছি। আমি তোমাদের ছাড়া আলাদা হতে পারবো না। তোমাদেরকে পরীক্ষা করলাম কে কত ভালোবাসে। আমি বেশি ভালোবাসি, আমি বেশি ভালোবাসি। আমি রে তোমরা কেউ ভালোবাসো না, ওই লাঠিটাই ভালোবাসো। লাঠিটা কেন রে? কথায় কথা তো মারতে গেলে একবার আদর করে বুকে তুলে হ্যাঁ তখন যে তুই খুব বদমাশি করছিলি সেই জন্য। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আজকে তোমরা দুজনে মাছ ধরতে যাও, যতগুলো মাছ পাবে মাছ বিক্রি করে এর জন্য মেয়ে দেখতে যাও। বেশ। ঠিকই বলেছো, ভাইয়ের বিয়ে দিতে হবে তো। যাও তুমি আমাদের খাবার নিয়ে আসবে কেমন? ঠিকই নয়, ঠিকই বলেছো। আমি খাবার নিয়ে আসবো। হ্যাঁ 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 ঠিক আছে। বলি ভাই চ জাল এনেছিস? না, জ্বালা নিয়ে আনি। আচ্ছা আমি জাল নিয়ে আসি। যা, জাল শুরু কর শুরু কর। দেরি করে কালকে আসবে। হ্যাঁ তাহলে আজকে মাছ ধরতে যাবো কোন দিকে জানো? এই নদীতে যাবো। ও কি চলে রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। ও কি চলে রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। আরি চালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই। আরি চালু মালু আমরা দু ভাই মাছ ধরিতে আমরা যে যাই। চলে রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। ও চলে রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। চল চল। আর আমার বৌদি এমনই রাত মাছ না হলে খায় না যে ভাত। আর আমার বৌদি এমনই রাত মাছ না হলে খায় না যে ভাত। চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। ও চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই। আমাকে ভয় লাগছে, তুই আমাকে সামনে তো বলছিস, আমি দেখি তুই আসছিস আসছিস কিনা আসছিস। এটা হাটের ঢং তো। তোর বেশ খারাপ ব্যাপারটা ঘুরে চলে গেলি বাড়ি। আচ্ছা ভাই হ্যাঁ, বল। দেখ সবাই মাছ ধরছে এরা সব তুই মাছ ধরতে এসছে রে। আর তুই কি করছিলি? আরে মাছ সব মারি রে রে। আমরা ব্যাঙও পাবো না মনে হয় আজকে, যা সম্ভব। আরে ভাই আরে জালটা বেল লাগলে কেমন করে রে? হায় ভগবান, লে রে, ছুঁড়ে 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 ছুঁড়ে। ছুটা
ঝালমালু তাদের কাছে গেলে মনে হয় আমি বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারবো। না না, আর দেরি নাই, এর মধ্যে তাদের কাছে আমি ছুটে যাই। খোল খোল। কোথায় বাবা ঝালমালু? কে ভাই? আরে কে ডাকছে আমাদের নাম ধরে? কেরাইছি হাই, আমাকে ডাকে কেরা দিই। ওরকম বলতে হয় না, বলে কে আপনি? কে গো ডার্লিং? হাই! ইস, ওপারে কে না কে আছে ওই ডার্লিং বলছি। তুই 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 বল দেখি, তুই বল। বলি কে গো আপনি? আমি এক নারী, কি হয়েছে? আমাকে এপারে তো ওপারে করে দাও বাবা। ভাই বলছি কি ওপার থেকে এপারে আসবে। ওরে সকালবেলা সাধনের শুভ নেই, এই বাসুদেবের পূজা, আমরা মাছের সঙ্গে সাক্ষাৎ হলো না, ব্যাংকের সঙ্গে দেখা হলো না, পার করতে পারবো না, বলতে 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 পারবো না। তোমরা পারবে না বাবা আমাকে না পার না না, করতে? অন্য কোনো ঘাটে ও চলে যাও। পার কারো রে, বেলা মরে গেল রে। পার করো বাবা ঝালমালু, পার করো বাবা ঝালমালু, আমি যাব চম্পলাতে। আরে পূর্বের বেলা পশ্চিমে গেল, পূর্বের বেলা পশ্চিমে গেল, হইল অন্ধকার রে। বাবা ঝালমালু, আমাকে যদি না পার করে দাও তাহলে যে তোমাদের জালের বের খুলবে না বাবা। কি বলছো তুমি? দেখেছিস জালের ওই লাগিয়েছে। শোন ভাই, হ্যাঁ, সে যখন বলছে যে জালের খুলে দিবে, পারবে আমাদের কাপড় দেবে। পার করে দিলে আমরা জালের খুলে দেবা। হে বাবা, দেখ জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তাহলে আমি শোন ভাই শোন, হ্যাঁ। দেরি করিস না। এই ধর বলছা। যা পার করে নে, পার করে নে। উঠে এসো। তুমি তরিখানায় নিয়ে এসেছো বাবা? হ্যাঁ। ভালো করে তরিখানা ধরবে। বেশি লড়াই করো না, হ্যাঁ, ডুবে যাবে না হলে। ঠিক আছে। আসতে তো নামো। বেশ, আমি নেমে যাচ্ছি। হ্যাঁ, আর ঝালমালো ছিল কাঠে তৈরি, এই মুহূর্তে আমি সুবর্ণে তৈরি করে দিলাম। আগুন ভাই, জলে 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 ভাই। জানোয়ার কথা কার? ওগর দা আমাদের নৌকায় আগুন লেগেছে, জল বাদ দিয়ে তুই আরে কুচি পানা গেল দিচ্ছিস কেন? এ মা, আমি জানি জলে উঠছে মনে হয়। দেখ না কি হয়েছে? তোমার মনে পাপ এত গো? কেন বাবা? কষ্ট করে পার করলাম আর নৌকর আগুন লাগিয়ে দিলে না, সে আগুন নয়, হবে? এ হচ্ছে সুবর্ণের তৈরি। মানে সোনা? হ্যাঁ, বাপরে, এতগুলো সোনা রে। আই হ্যাঁ, কি বলছে সোনা? সোনা। চ আর দেরি করবো না, সোনা নিয়ে বাড়ি চ। চ। এই, জীবনে এতগুলো সোনা দেখেছিস? দেখিনি। কি করে বুঝবি এগুলো সোনা? এটাও তো কথা ঠিক। ছুঁয়ে দেখতে হবে। হ্যাঁ, লাল হলে যে সোনা হতে পারে না। না, হ্যাঁ, ছুঁয়ে দেখতে হবে। আগুন ছোট, হলে গরম, ছোট, ছোট, ছোট। আর সোনা হলে ঠান্ডা। আরে হাতে ছুবো না। কেন? আগুনে যদি হাত পুড়ে যেতে, ভাত খাবো কোন হাতে রে? তাহলে কি করবি তুই? এই হাতে ছুবো ছ, 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 ছ। না রে, এই হাতে ছুবো। আবার কি হলো? সত্যি সত্যি আগুনে যদি হাত পুড়ে যায়, পায়খানা করে জল কোন হাতে রে? ইস, এবার কি করবি? ঠ্যাং দিয়ে ছুবো। হ্যাঁ, ঠান্ডা রে। ঠান্ডা সোনা, হ্যাঁ। সোনা। চ তাহলে চ, তাহলে চ। না, এত বড় সোনা বাড়িতে নিয়ে যাবি? কেন কি হবে? ডাকাতরা বড় বড় হাঁসও নিয়ে আসবে।
তোর গলা কাটবে ক্যাচ্চা, আমার গলা কাটবে ঘ্যাচ। কি আমারটা ক্যাচ্ছে এতটা খেচ্ছে কেন? তোর যে বিয়ে হয়েছে আমার যে বিয়ে হয়নি, ও বিয়ে হলে আওয়াজটা আলাদা হবে আর না হলে আলাদা। আলাদা হবে। আরে বাপরে, এটা পলটাও, আরে পলটাও নয় পাল্টাও। পাল্টাও। ও তাহলে তোমরা সুবর্ণের তৈরি নেবে না? না। বেশ, তোমাদের আমি কাঠে তৈরি করে দিলাম। দেখ আমাদের আলকাতরা মাখা ভাঙানো কটা। এইটা কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। আচ্ছা দাদা, তাহলে এখন কি করা যায়? জালটা খোলো। বাবা ঝালমালো, এবার আমি আসতে পারি? খোলো। তোমাদের জালের বেল হ্যাঁ। আমি তো খুলতে পারবো না। মাগো তুমি তো বলেছো পার করে দিয়ে জ্বালাতে খুলে দিবে, এখন কেন? ঠিক আছে বাবা, তাহলে এক কাজ করো। কি কাজ, কি কাজ মা? তোমরা যে দু ভাই রয়েছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু ভাইয়ের মধ্যে এক ভাইকে মন্ত্র শিখতে হবে। আমি শিখবো, আমি শিখবো মা। হ্যাঁ ওকে শিখো, তুমি শিখো, তুই শিখ যা। না তুই শিখ, তুই শিখ। আমি শিখবো না। না তুই শিখ। তাহলে দুজন একসঙ্গে শিখবো। হ্যাঁ শিখবো। বলো। মা বলো। বলো জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিষ্ণুহরি। তুই বল, তুই আগে বল, তুই আগে বল। জয় মা মানুষ কামড়া, জয় মা পাদাপাদি, জয় মা বিষ্টাহারি। একটা ছোট বড় চল মার কথা। বিনা হান্ডে কেন মারবি রে? ওটা বললো কি বললো? ভয় না। তুই তো আরো পারবি না রে। জয় 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 গো মনসা। তোর জয়টা করা রে। জয় 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 জয়। জয় গো বিষ্ণু। তোরটা মানে গাড়ির মতো জয়। জয় 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 পদ্মাবতী। আমি ভালো করে, ভালো করে, ভালো করে। ও ভাই, এদিকে মনে হচ্ছে মাঠ বেশি এদিকে দে। মন্ত্র বল, মন্ত্র বল, মন্ত্র বল। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। ভাই থাম থাম থাম। মাছ কিন্তু টলবল টলবল করছে বুঝলি? জাল টানছে না। টানছে মানে থাম থাম। মাছ পড়ে গেছে, পড়ে গেছে। পারবো না। কেন? আমি টানছি এদিকে, মাছ টানছে। শোন, এইভাবে টানাটানি করলে মাছ উঠবে না। তুই এক কাজ কর, আর আমার সাথে কাজ কর। আমি এতে ধরে থাকবো, আমি জাল টানবো, আর তুই লাঠি রেডি থাকবি। যেমনি বলবো মারতে সেমনি মাথায় বাড়ি মারবে একদম। নে, 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 নে। তুই কাদা কেন রে দাদা? দাদা ডাঙ্গায় চল রে। আচ্ছা তুই আমাকে জঙ্গলে দিচ্ছিস, আর জঙ্গলে তুই জঙ্গলে কেন নিয়েছিস তুই? ও মা, আরে বন্ধ জঙ্গলে। আচ্ছা দেখ দেখ কি মাছ হচ্ছে। বলছি ভাই, এটা আলাদা। এটা তো কাজে লাগবে না। না, এটা কাজে ফেলি। দাঁড়াও বাবা, সেই সামান্য জন্য নয়, তবে কি কি হচ্ছে সুবর্ণের ঘাট, সুবর্ণের রেখে ঘাট। দাও। আর ওটা কি? এ হচ্ছে সুবর্ণের খড়িকা মাছ। খুব হালকা রে। বলি মাগো, আমরা এতদিন নদীতে মাছ ধরি, হ্যাঁ, কোনোদিন এই মাছ দেখতে পাই না। ভালো এলো দাদা। হ্যাঁ, নতুন মাছ পেয়েছি। বাড়িতে যে বৌদি লাউ গাছটা লাগিয়েছিল না, এত সুন্দর একটা লাউ হয়েছে। আরে ঝুলছে, এখন ঝুলছে না। হ্যাঁ, লাউ দিয়ে ঘাইটে চাইটে খাবো। ঠিক। তবে দাদা হ্যাঁ, এতদিন ভাত খেয়েছি আমরা মাছ দিয়ে, এখান থেকে চেটেছি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তো চারটে মাছ। আজকে এখান থেকে চাটবো না, কোথা থেকে চারবি? এখান থেকে চাটবো। কেমন করে, কেমন করে? আরে, নতুন মাছ, নতুন মাছ। ঠিক আছে শোনো বাবা, মাগো, সে মাছ খাওয়া চলবে না তোমাদের। তবে এই মাছ বাজারে বিক্রি করে আমার পূজা করতে হবে। কত কষ্ট করে মারছি, খাবো না।
ওরকম নয়, বল আমরা কত কষ্ট করে মাছ মেরেছি, আমরা খাবো, বল আমরা খাবি, খাবো। খাবো, হ্যাঁ খাবো। শোনো বাবা, মাগো, তোমাদের এই মাছ খাওয়া চলবে না, তবে বাজারে বিক্রি করে আমার পুজো করতে হবে। তোমার পুজো? হ্যাঁ, তুমি কে? আমি এক নতুন দেবী, এই ভাই? ধরার বুকে এসেছি আমি। ওকে চিনি না, জানি না, দেখলাম না ওই নতুন দিদি। দেবী বলেছি, দিদি বলেনি। শোন ভাই, সে যতই নতুন দিদি হোক না কেন, তার সত্য পরিচয় না পেলে আমরা কখনো তার পুজো করবো না ভাই। হ্যাঁ, ও তাহলে তোমরা আমার রূপ দেখতে চাও? হ্যাঁ। বেশ, কাছে এসো আর চোখ বন্ধ করো। পালাবে না তো? এবার চোখ খুলো বাবা। ভাই মা আইসক্রিম দিয়েছে, ঠান্ডা করছে আইসক্রিম। ভাই মা আরে মা 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 ভাই ভাই মা দেখ দেখ। ভাই মা 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 করবো মা, পুজো করবো মা। করবো কে? করবে বাবা আবার পুজো? ওরা ধরকে বেটি ছাড়িস না বেটিকে। মাগো, তাহলে আমায় কথা দাও, আমার পুজো করবে তোমরা? সত্যি বলেছো মা, এই রূপ যদি পূর্বেই দেখাতে মাগো, আমরা অনেক আগেই তোমার পুজো করতাম মাগো। কিন্তু দেখো বাবা, যদি আমার পুজো না করো তাহলে তোমার বংশতে বাতি দিতে না না। আমার না, আমরা কোনদিন তোমার পুজো করিনি মাগো, তাই বলে দাও কি কি দ্রব্য লাগে তোমার পুজোয়, আর কোন কোন দিনে তোমার পুজো করবো মাগো? বেশ, আমি বলে দিচ্ছি। বলো মা, বলো। আমার পুজো করতে গেলে চিনি, বাতাসা, দুধ, খই এসব দিলে আমি সন্তুষ্ট হব। আর শ্রাবণ মাসের সংক্রান্তির, না হয় ভাদ্র মাসের সংক্রান্তির পুজো করবে বাবা। তাই হবে মাগো, তাই হবে। একটি কথা বলবো মা, বলো বাবা। আমরা অনেক গরিব, তাই যেভাবে হোক না কেন আমরা পুজোর আয়োজন করবো দুই ভাই মিলে। তাই আমরা যখন পুজো করব আমাদের পুজো মণ্ডপে এসে দেখা দিও মাগো। আসিস নাকি? আসিস না, আসলে একলা আসিস, ওটা নিয়ে আসিস না, ওটা ভয় বেশ বাবা, দেখো তো এক পূর্ব দিকে এমন কি জিনিস দেখা যায়। তুই এদিকে দেখ, আমি এদিকে দেবো, বলে যাবে না আবার। তুই দেখ, দেখ। ভাই, এ ভাই, বিশাল ভয়ের জিনিস রে ভয় মানে আমার ডাকছিস ওকে? তুই যাতে ক্ষমতা ডাকবি না ওকে। ভাই। আর তুই যদি ওকে ডাকিস তো আমি বাড়ি থাকবো না। একটা কথা শোন, যা হলো হলো। মা কি বলেছে বলতো? কি বললাম? পুজো যদি না করে তো ওকে ডাকছিস কেন তুই আমার বাড়িতে? পুজো করতে হবে। দরজা বন্ধ করে পুজো করবো। থাম, তোর বৌদির কথা ভাবে একটু। হ্যাঁ, আরে কি হারামি মেয়ে ছেলে রে। হ্যাঁ, হ্যাঁ, এ কত বেলা হলো এখন খাবার নিয়ে আসে না। এই জন্য বলছিলাম মেয়ে ছেলেকে বিয়ে করছি না। বেটি ভালো রে, মেয়ে ছেলে বেটি ছেলে একই জিনিস। হ্যাঁ, ভাই। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে, আর আমি মন দেব কারে। ভালো রে, ওদিকে, বৌদি আমার আনছে মুড়ি, বৌদি আমার আনছে মুড়ি, আমি খেয়ে বলে দাদা তুই না দাদা তুই না কে থাকে। আমিও দেবো না, আমি দেবো না। তোমার জন্য আমি কালা রুটি নিয়ে এসেছি গো।
উঠে নিয়েছে মুখটা দিয়ে নাও খাও। ভাই আমি ভাইকে না ভাই কালার খা কালার খা শুয়ে গেল কেন গো আরে উঠাও আর নাকের এর নাকের ফুটা কত বড় 1 কুইন্টাল মুড়ি ধরবে আর উঠাও আমাকে কি হয়েছে উঠাও ঘুরা, ঘুরা, ঘুরা। এ মা এর গলাতে মুড়ি বেঁধে গেছে গো তলা দাও। তাড়াতাড়ি জল দাও। জল দাও গো, তাড়াতাড়ি বস, বস ভাই, বস, বস। জল কই? হাঁকো ভাই, হাঁকো, হাঁকো। তলা দাও। তলা দাও। এভাবে যাবে না ভাই, এভাবে যাবে না। আরাম জাদা এভাবে কোনো মানুষ মুড়ি খায় তোর চোখ গেলে একবারে ক্রিকেট বলের মতো বার হয়ে গেছে হাট যাও যাও কথা বলতে পারছে না এভাবে কোনো মানুষ মুড়ি খায় হ্যাঁ? কেন রে জমি জায়গা আমরা নিব মানে আমাকে মারে তুমি জানো তোমরা নিবা আরে তোর তো মুড়ি খাওয়া ঠক নাই তুই একবার সব খাইছিস কেন কাঁথা ছেলে কোথাকার ওট 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 ওট। যা, মরে গেলে আরে শোন মরে গেলে ডাঁড়া দিতে হবে শোনো আরাম জাদা কাকে ডাঁড়া দিব বলছি কি আজকে নদীতে মাছ ধরতে গিয়ে না একটা বিশাল বড় ঘটনা ঘটেছে কিছু কি ঘটনা গো জানো আজকে নদীতে মাছ ধরতে গিয়ে এক নতুন দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে নতুন দেবী জানো সে দেবীর নাম কি গো সে দেবীর নাম হচ্ছে জয় মা মনসা যার নাম শুনলেই মনের আশা পূর্ণ হয়ে যায় গো সত্যি বলছো জানো কি পেয়েছি আজকে আমরা কি পেয়েছো কই দেখি এই মাছটার নাম হচ্ছে সুবর্ণের খড়িকা সুবর্ণের খড়িকা আর এই দেখো ঘট এত হালকা এই ঘরটা হচ্ছে সুবর্ণের পঞ্চমুখী ঘর মা বলেছে এই মাছ বাজারে বিক্রয় করবে না ভিক্ষে করব আর ভিক্ষে করেই দেব সেই মায়ের চলে পুষ্পাঞ্জলি খাবো চলো আর বিলম্ব না করে আমরা সবাই মিলে এখন বাজারে মাছ বিক্রি করতে যাবো কেমন ঘর না দূরবীন গো ঠিক আছে চলো তাহলে মাছ বিক্রি করতে যাই বৌদি কি? আজকে বাজারে যাবো না গুনাডাঙ্গা গ্রামে যাও গ্রামে যাবো হ্যাঁ সবাই ঠিক বলেছিস গুনাটাঙ্গার লোক খুব মাছ খায় না কিন্তু মাছ খাই পয়সা বাকি পয়সা না বাকি রাখবো না আপনারা সবাই মাছ নেবেন কেননা আপনারা যদি মাছ নেন তাহলে মা মনসার পুজো করতে পারবো না পারবো না তোমরা মাছ নেবে গো বহু বেটিরা আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খড়কা তোমরা মাছ নেবে গো ও তোমরা মাছ নেবে গো মাছ নেবে গো তোমরা মাছ নেবে গো মাছ নেবে গো তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা তোমরা মাছ নেবে গো আমরা পূর্ব পাড়ায় যাব পয়সাগুলি নেব আর পশ্চিম পাড়ায় যাব মাছের পয়সা নেব পশ্চিম পাড়ার লোক কত দেখো
আসতে পারবো না, আর বাড়িতে হবে মনসা পুজোয় আসতে পারবো না। তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। তুমি এখন এগুলা রেডি করতে পারো নি? এত ঢিলা, এই ঢিলার জন্য আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না। আমরা মা মনসার পুজো করবো, আপনারা সবাই উলোধ্বনি দিবেন। তাহলে বৌদি দাদা আমরা মায়ের পুজো শুরু করি, কেমন? আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো মা। মনে রোয়া নন্দে মাগো, মনে রোয়া নন্দে মাগো, আজি মনে রোয়া নন্দে মাগো, মনে রোয়া নন্দে মাগো। ধূপটা জ্বালিয়ে ধূপটা 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 জ্বালিয়ে বলে আজি করব পূজা ও গো মাতা, আজি করব পূজা ও গো মাতা, তোমার রাঙা চরণে আজকে আমরা মনসা পুজিব গো মা, আজকে আমরা মনসা পুজিব গো মা। আজি ধূপ জেলে প্রদীপ জেলে করিব পূজা মা আনন্দেতে, শঙ্খ বাজে ঘণ্টা বাজে মা মনসার পূজাতে গো। আজি উলুর ধ্বনি তামাশাবে, আজি উলুর ধ্বনি তামাশাবে, মা মনসার পূজাতে আজকে আমরা মনসা পুজিব মা, আজকে আমরা মনসা পুজিব মা। ও মনসা মা, মনসা মা, মনসা মা, মনসা মা, মনসা মা, মনসা
মনসা। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা পদ্মাবতী কি, জয় জয় মা বিশ্বহরি কি, মনসা বিদ্যে। আর ঝালমালো ছিল তাদের তালপাত্রে করে ঘর। আজ আমার পূজা করেছি বলি তাদের ধনজনে আমি পরিপূর্ণ করে দিলাম, তাদের কোনো অভাব থাকবে না। মাগো সত্যি যদি আমাদের এই ক্ষুদ্র পুজোয় তুমি সন্তুষ্ট হয়ে থাকো জননী, নিত্যদিন আসবে আমাদের কুটির প্রাঙ্গণে, আমরা পুষ্প তুলে দেবো তোমার ওই রাঙ্গা চরণে। বেশ বাবা। একটি কথা মা, আমার 12 বছর বিয়ে হওয়া হয়েছে মা, আমি মা ডাক থেকে বঞ্চিত আছি, আমি যেন মা ডাক শুনতে পাই না। তোমার মনের আশা পূর্ণ হবে মা। মাগো প্রত্যেকদিন আমরা নদীতে গিয়ে মাছ ধরি মাগো, এমন আশীর্বাদ করো মাগো যাতে আমাদের এই জেলে বংশে কেউ কোনোদিনও সর্প আঘাতে মৃত্যু না হয় মা। বেশ, আশীর্বাদ করলাম। সত্যই মা, আমাদের পুজো যখন সন্তুষ্ট হয়েছ, প্রত্যেকদিন আমরা করব পুজো, এসো আমাদের পুজো মণ্ডপে মাগো। বাবা অনেক বড় লোক হয়ে গেছি। দেখ তুই তো তখন কেমন করছিলি, কেমন হলো এখন? হ্যাঁ, অনেক- ওগুলা কি ওগুলা কি ওগুলা কি বলতো? ওই যে ফিচিং ফাটাক করছে কি রে? বিজলি বাতি লাইট। আরে দেখ এদিকে এদিকে দেখ, চল চল ভিতরের দিকে চল। চলো। আরে তুই কিছু করবি না? হ্যাঁ বলছিলাম ওই যে বাথরুমটা ঠিক করতে হবে আমাদের। বাথরুম ঠিক করতে হবে। হ্যাঁ যেদিকে খেতে বসে মানুষজন ওদিকে যেতে হচ্ছে বাথরুমে। ঠিক বলেছিস। ওদিকে বানাবো, চল। কটা বানাবি বাথরুম? 30টা বানাবো, 30টা করে যাবো। হ্যাঁ 30টা। চ, তুই যতগুলো বাথরুম বানাবি ততগুলো টাকা দেবো। চ। আমিও চলে যাবো বিউটি পার্লারে। কোথায় বড় বিউটি পার্লার আছে গো? তো ঘুরে গেলে সেভ করে আসবো, ফ্যান্সি করে আসবো।